ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে। সরি, আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। তার মানে যদি কেউ প্রয়োজন মনে করেন কারোর জন্ম তারিখ নিয়ে আলোচনা করার, ফোন করে আলোচনা করতে পারেন। কেউ যদি বাস্তুগত বিষয়ে কিছু কথা বলতে চান, ফোন করতে পারেন। আমরা গত কয়েকদিন ধরে যে অনুষ্ঠান করছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম আমাদের বাস্তুর বিভিন্ন যে দিকগুলি, সেই দিকগুলির সঙ্গে আমাদের ব্যক্তিগত জীবনের যে সম্পর্ক, লিঙ্ক, সেই বাস্তুর এফেক্ট আমাদের জীবনের, বাস্তব জীবনের সঙ্গে কতটা ভালো বা মন্দভাবে কার্যকরী হতে পারে। আলোচনা করেছিলাম আমরা এডুকেশন নিয়ে, আলোচনা করেছিলাম আমরা কেরিয়ার নিয়ে। একজন মানুষ কেরিয়ারগত উন্নতি চাইছে। এবার এই কেরিয়ারগত উন্নতিটা পেতে গেলে তার ব্যক্তিগত কিছু যোগ্যতা দরকার, কোয়ালিটি দরকার, ক্যাপাসিটি দরকার, তার কোয়ালিফিকেশন দরকার। সাথে কি দরকার? তার একটা বাস্তুগত সাপোর্ট। এই বাস্তুগত সাপোর্টটা যদি কোনো কারণে ভ্যারি করে, কারো ক্ষেত্রে কোনো একটি পরিবারে কোনো একটি বাস্তুতে যারা বসবাস করছেন, দেখা গেল যে সেখানে যারা কর্মজীবনে উন্নতি চাইছেন তাদের সেটা পাবার মতন যথেষ্ট যোগ্যতা রয়েছে, কিন্তু তারপরও সেটা তারা অ্যাচিভ করতে পারছেন না, কিন্তু পাওয়া উচিত। সেই কেরিয়ারগত উন্নতি যিনি চাইছেন তার ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি যদি আমরা ফলো করি, সেখানে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তার পাওয়া উচিত ভালো ডেভেলপমেন্ট, কিন্তু পাচ্ছেন না। তখন আমরা ফলো করি যে বাস্তুগত কোনো কারণের জন্য এটা হচ্ছে না। তো এইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা পার্টলি আলোচনা করেছিলাম এডুকেশন, ক্যারিয়ার, রিলেশন সেক্টর ইত্যাদি নিয়ে। আজকে আমি আলোচনা করব, অনেকে আমরা এটা বলি যে আমাদের ইকোনমিক সোর্সটা, আসার রাস্তাটা রয়েছে, আমরা ইনকাম ভালো করতে পারি, কিন্তু ইনকামের পরবর্তী যে স্টেপটা, আমরা ইনকাম করি কেন? দুটো কারণে। এক হচ্ছে বর্তমান পরিস্থিতিকে চালিয়ে নিয়ে যাওয়া, সংসার চালানো, ছেলে মেয়েদের লেখাপড়া করা, যাবতীয় মানে একদম প্রেজেন্ট কন্ডিশনকে ক্যারি করা যে ইকোনমিক সাপোর্টের সঙ্গে। আর আরেকটা কি? ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করা। এই দুটো তো পার্ট ইকোনমিক সাপোর্টের জন্য। দেখা যাচ্ছে তারা কি বলছেন, সেই বাস্তুতে থাকা বসবাসকারী মানুষগুলি, তারা বলছেন যে আমাদের ইনকামের ফ্লো আছে প্রশান্তদা, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের পয়সার সঞ্চয় হয় না, পয়সা ড্রেনেজ হয়ে যায়, প্রচুর পরিমাণে পয়সা আমাদের হাত থেকে বেরিয়ে যায়। কেন? এটা যখন আমরা দেখছি, সেটা দেখতে গিয়ে দেখতে পাচ্ছি যে ঠিক যেটা হওয়া উচিত সেটা কিন্তু আমরা প্রপারলি রেসপন্স করতে পারছি না। সেখানে গিয়ে কি দেখলাম? বাস্তুতে যখন ফলো করছি, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি যে বাস্তুর প্রত্যেকটি দিক বা দিশা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এক একটা দিকের সঙ্গে। যেমন ইনকামের দিকটা আমরা জানি সাউথ ইস্ট, সেই দিকটা কি করে? আমাদের সোর্স অফ ইনকামকে ডেভেলপ করে, আমাদের ইনকামকে মানে ডে বাই ডে যেটা দরকার প্রয়োজন অনুযায়ী তাতে একটা সাপোর্ট দেয়। আরেকটা যেটা বললাম যে সঞ্চয় করতে পারছেন না, এটাও কিন্তু বাস্তুর আরেকটা দিক কন্ট্রোল করে, সেটা হচ্ছে নর্থ এবং সাউথ ওয়েস্ট, এই দুটো দিশা। কারণ নর্থ আমরা জানি কুবের দেবের দিক। তো কুবেরজি হচ্ছেন আমাদের দেবতা কুলের মধ্যে যে আমরা ডিভাইড করে রেখেছি যে কে কোন ডিপার্টমেন্টটা দেখবে, এই ইকোনমিক সেক্টরটা দেখাশুনো করেন কুবেরজি। তার আশীর্বাদ যে বাস্তুর মানুষেরা পাচ্ছেন, সেখানে ন্যাচারালি এই প্রবলেমটা আসবে না। কিন্তু বাস্তুতে যদি বাস্তু বিরুদ্ধ কোনো পরিস্থিতি উত্তর দিকে তৈরি হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যাবে। কারণ সেটা ইকোনমিক, যেমন কেরিয়ারের জন্য উত্তর দিক আমাদের কাজে লাগে, অ্যাজ ইট ইজ ইকোনমিক বুস্টআপের জন্য দরকার, যাকে আমরা কিছুটা পার্টলি সঞ্চয় বলছি। আর মেন সঞ্চয় সেক্টর, আমরা যা কিছু করছি তাকে স্টক যদি বলি, স্টকইয়ার্ড যদি বলি, সেটা হলো সাউথ ওয়েস্ট। আবার ভালো করে ফলো করে দেখুন, এই সাউথ ওয়েস্ট কিন্তু রাহুর দিক। তো এই সাউথ ওয়েস্ট যদি প্রপার বাস্তুসম্মত না হয়, তাহলে কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো না, ড্রেনেজ অফ মানি। তাহলে একটা বাস্তুর নর্থ এবং সাউথ ওয়েস্টটা আমাদের কাছে খুব জরুরি হয়ে গেল। এবার আমি আলোচনায় যে এগোবো, আলোচনায় এগোবার পথে চলতে চলতে একটা কথা আপনাদের আমি বলে দিই। কারণ এখনো আজকে আসলে আমাদের বিষয়টা কি হয়, অনেক মানুষের বসবাস আমাদের এই ভারতবর্ষে। সব মানুষই যে সব ব্যাপারে আইডিয়া রাখেন, সবই যে জানেন, এমনটা তো নাও হতে পারে।
যেমন আমাকে গত সপ্তাহে একজন ফোন করেছেন নর্থ বেঙ্গল থেকে, আমি জায়গাটা বলছি না, প্রত্যেকটা ম্যাটারই সিক্রেট থাকে, প্রাইভেসি মেনটেন করতে হয়। তিনি আমার প্রোগ্রামটা ইউটিউবে দেখেছেন, একজন ম্যাডাম দেখে বললেন, প্রশান্ত দা এই জাতীয় প্রোগ্রাম ইন জেনারেল আমি কোনোদিন খুব একটা আগ্রহ বোধ করিনি, দেখিনি, পরিষ্কার বললেন। তো আপনার প্রোগ্রামটা আমার হঠাৎ করে ইউটিউবে কিছু সার্চ করতে করতে আপনার প্রোগ্রামটা এলো এবং দেখলাম। দেখে আপনি যে প্রবলেমগুলোর কথা বলছেন আমার সংসারে আমি সেগুলো ফেস করলাম। আমার হাজব্যান্ড, 2 ছেলেকে নিয়ে আমার সংসার, এক ছেলে চাকরি করে, এক ছেলে পড়াশোনা করে, তারা প্রত্যেকে ভালো এডুকেটেড, ভালো হায়ার স্টাডি করছে। কিন্তু আমাদের সব কিছু থাকার পরেও কিন্তু উই আর নট স্যাটিসফাইড, কোথাও কিছু না কিছু প্রবলেম রয়েছে। আপনার বাস্তুর ডাইরেকশনগুলো শুনে মনে হলো যে তাহলে কি আমাদেরও বাস্তুগত প্রবলেম এটা। কিন্তু মুশকিলটা কোথায়, আমি যেখানে থাকি আমার 3.5 কাঠা জমি, আসছে আলোচনায়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি। আমি বয়স সম্পর্কে জানতে চাই একটু। কার সম্বন্ধে? আমার বয়স সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থটা কাইন্ডলি। 14/1/1993। 14/1993। 14, তারপরে মান্থটা কত বললেন? জানুয়ারি। 14 জানুয়ারি 1993। আচ্ছা, সময়টা? সময় 11:47 সকাল। সকাল 11:47। 11:47 AM। কোথায় জন্ম? জন্মস্থান হলো ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, একটু ধরুন। আপনি কি ওখানটার টাইমটা বলছেন? টাইম তো তাহলে আধ ঘন্টা এদিক ওদিক হবে। হ্যাঁ, ওখানকারই টাইম। ওকে, একটু ধরুন। 93। উনি কি চাকরি করছেন না পার্সোনাল কোনো প্রফেশনে আছেন? উনি চাকরি করছেন টাটা। রাইট, চাকরি। আচ্ছা, এই যে চাকরিটা করছেন এটা কি ওনার প্রথম চাকরি না আরো অনেক চাকরি করেছেন? অনেক চাকরি করেছেন। রাইট। কেন আমি জিজ্ঞেস করলাম আপনাকে, এই যে ডেট অফ বার্থটার যা আউটপুট দেখা যাচ্ছে যে এর পরবর্তীকালেও কিন্তু ওনার চাকরিতে চেঞ্জ আছে। উনি অনেকগুলো চাকরি কিন্তু করবেন, কোনো না কোনো কারণে, হয়তো ডেভেলপমেন্টের জন্য অন্য চাকরিতে যাচ্ছেন এটা ছেড়ে দিয়ে, বা কোনো সমস্যা হচ্ছে বলে ছেড়ে দিয়ে যাচ্ছেন, যে কোনো কারণেই হোক না কেন সার্ভিসগত ক্ষেত্রে স্টেবিলিটির অভাব, মানে কন্টিনিউ বহুদিন এক জায়গায় কাজ করব, এটা এই ডেট অফ বার্থের মধ্যে খুব কম চান্স। বুঝতে পারলেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমায় বলুন কেন ফোন করেছেন? আমার হাজবেন্ডের টাকা ঢুকছে কিন্তু টাকা থাকছে না, একদমই টাকা পয়সা থাকছে না। রাইট। আমি এইমাত্র আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করেছি, যে কারণেই হোক না কেন আপনার কোশ্চেনের সঙ্গে এটা অত্যন্ত রিলেটেড। আমি বাস্তুগত কিছু দিক থেকে আলোচনা করছি যে আমাদের বাস্তুর কোন দিশায় কি প্রবলেম থাকলে টাকা আসছে কিন্তু থাকছে না, এটা হয় এক। সেকেন্ড হচ্ছে এই যে আপনার হাজব্যান্ডের যে একটা অসম্ভব, প্রথমেই বললাম চাকরি করেন কিনা, বিজনেস করেন, চাকরি করার কথা। ব্যবসা করলে অ্যাট এ স্টেজ একটাই ব্যবসা কন্টিনিউ হতো, কিন্তু এরা যদি চাকরি করে তাহলে একটা ফ্ল্যাকচুয়েট জিনিস কাজ করবে, অনবরত চাকরিগত চেঞ্জ হবে। এবং এই যে স্টেবিলিটির অভাব, এই ডেট একটা হলো বাস্তুগত দিক, আরেকটা হচ্ছে একটা মানুষের ডেট অফ বার্থের মধ্যে কি আছে। এরার ডেট অফ বার্থের মধ্যে এই জিনিসটা প্রবল যে স্টক সঞ্চয় করার টেন্ডেন্সি খুব কম। কিন্তু একটা কথা আপনাকে আমি বলি, এটা আপনি একটু মিলিয়ে নিন। আপনি বলছেন পয়সা কিন্তু প্রচুর খরচা হয়, স্টক কম হয়, তাই তো? কিন্তু ধরে নিন আজকে আপনার কাছে সেই পরিমাণ অ্যামাউন্টটা নেই, যেটা আগামী কদিনের মধ্যে দরকার হবে, হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু আপনি দেখবেন কাজের সময় কিন্তু ওই টাকাটার সাপোর্ট আপনারা ঠিক পেয়ে যাবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কি ফলো করেন? ফলো করি তো, এই কারণে আমি ফোন করলাম। এই যে জিনিসটা রয়েছে না, মানে টাকার প্রয়োজনটা মিটে যাচ্ছে, এই মিটে যাচ্ছে বলেই কিন্তু আমার স্টক করবার টেন্ডেন্সিটা প্রবলভাবে আসছে না। আমার যদি কাজটা আটকে যেত, যে টাকাটা আমি খরচা করে ফেলেছি বা সঞ্চয় নেই বলে হলো না, তাহলে আমার টেন্ডেন্সি তৈরি হতো না ভাই আমি খাই না খাই সঞ্চয় করতে হবে। এটা যেহেতু অ্যারেঞ্জ হয়ে যায়, জোগাড় হয়ে যায়,
তাই স্টক টেন্ডেন্সি কম। আমি বাস্তুগত দিক থেকে একটু আলোচনা করছি, আপনি একটু শুনে মিলিয়ে নিন আপনার বাস্তুতে এরকম কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাকে একটু কন্ট্রোল করুন, আপনার এই প্রবলেমটা কেটে যাবে। কেমন? ওকে, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক। ওয়েলকাম। যাই হোক, যেখানে আমরা ছিলাম, এই যে ওনাকে দেখুন, আমি ব্যক্তিগত কিন্তু কোনো রেমেডি কথা বললাম না, কারণ এটা এক ধরনের টেন্ডেন্সি। এই টেন্ডেন্সিটাকে আমি কিছু একটা রেমেডি দিয়ে কাটিয়ে দেব, এটা নেভার পসিবল। একজন মানুষ এক্সেস খরচা করেন, তার খরচার হাতটা একটু বেশি, আমার যখন যেরকম প্রয়োজন আমি অ্যারেঞ্জ করে ফেলছি, পয়সার যোগান চলে আসছে, তাকে আমি কোনো রেমেডি দিয়ে এই মানসিকতার পরিবর্তন করতে পারি না। একমাত্র পসিবল যদি বাস্তুতে কোনো ডিস্টার্ব থাকে তাকে কন্ট্রোল করা। যে কথাটা আমি বলছিলাম, আমরা যে আলোচনায় এগোবো, তো ওই যে ম্যাডাম ফোন করলেন, তিনিও নর্থ বেঙ্গল থেকে করেছিলেন, ইনি শিলিগুড়ি থেকে করলেন। ওই ম্যাডাম বললেন, প্রশান্তদা আমার 3.5 কাঠা জমি, পুরোটা জুড়ে বাড়ি, বহুদিনের পুরনো বাড়ি, মানে আমাদের কয়েক জেনারেশন এখানে থাকি আমরা, মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা, তো ভেঙে চুড়ে বা নতুন কোনো খালি জায়গায় সেট আপ করার জায়গা নেই, তো আপনাদের কি সব ক্ষেত্রেই ভেঙে চুড়ে বানাতে হবে প্রশান্তদা? আমি বললাম, আপনি কি আমার অনুষ্ঠানটা প্রথম দেখছেন? উনি বললেন, হ্যাঁ আগেই বলেছেন, প্রথম দেখছি অনুষ্ঠানটা। আমি বললাম, একটু ভালো করে প্রোগ্রামটা কন্টিনিউ করুন। উনি প্রোগ্রামটা আলোচনাটুকু শুনেই পজ করে আমায় ফোন করেছেন দেখতে দেখতে ইউটিউবে। আলাম পুরোটা কন্টিনিউ করুন, তারপর আমায় ফোন করুন। আমি কিচ্ছু বলিনি। এবার আমি বলি ওনাকে কি দেখতে বললাম। যারা আমার এতদিনের পুরনো দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন, আমার বাস্তুগত রেমেডি কিন্তু একটা বাহ্যিক কোনো একটা পাওয়ারকে কাজে লাগানো। আমি কাউকে কোনোদিন বলিনি যে আপনাকে এটা ভেঙে একদম ডিস্ট্রয় করে ফেলতে হবে তবে বাস্তুগত সমাধান হবে না। আজকের যুগে এটা প্রায় অসম্ভব। মানুষের এত জায়গা নেই, এত পয়সা নেই, এত সময় নেই, এবং যারা ফ্ল্যাটে থাকেন তাদের তো কোনো চান্সই নেই। নিজের বাড়ি হলে তবু যতবা হয়, তবুও বলবেন দাদা জায়গা কোথায়, খালি জায়গা চাই তো, আপনি যেখানে করতে বলবেন সেটা তো নেই। সবার তো 2 কাঠা 2.5 কাঠা 3 কাঠা জমি, বিঘের পর বিঘে জমি, এখানে রান্নাঘর, ওখানে শোবার ঘর, ওইখানে বাথরুম, সেটা তো নেই এখন আর। তখন তারা কি করেন? তখন আমি তাদেরকে বলি ব্রাজিলিয়ান স্ফটিকের কথা, যেটা আকার হচ্ছে শ্রীযন্ত্রমের। সেই শ্রীযন্ত্রমকে আমরা স্থাপন করতে বলি। আপনি আপনার বাস্তুতে শ্রীযন্ত্রমকে স্থাপন করবেন, যে বাস্তুগত ত্রুটি আপনাকে ডিস্টার্ব করছে তাকে কন্ট্রোল করার জন্য। আমরা যেমন আমাদের হাতে দেখবেন বিভিন্ন রত্ন ব্যবহার করি তো, পোকরাজ করি, চুনি করি, পান্না করি, অনেক রকম করি। কেন করি, কি জন্য করি? আমাদের একটা গ্রহগত অবস্থানকে ব্যালেন্স করার জন্য। আসছি আলোচনায়। হ্যালো, নমস্কার, বলুন। ছেলে ডেট অফ বার্থটা বলুন। বোঝা গেল না, আরেকবার বলুন। আচ্ছা, 8-3 ইংরেজিতে, বাংলায় 1993, তাই তো? আচ্ছা, সময়টা বলুন। সকাল 7টা। কোথায় জন্ম? বাঁকুড়া। 93। আচ্ছা, ছেলে কি আপনার সঙ্গেই থাকে? বাইরে থাকে। এর বাইরেই থাকার কথা। কি করছে ছেলে আপনার? হ্যাঁ, আর্মিতে কাজ করে। আচ্ছা, কি জানতে চান আপনি, কেন ফোন করেছেন? বিবাহিত জীবন। বিয়ে কি দিয়েছেন? আচ্ছা, আপনি কি সাংসারিক জীবনে খুব ভালো কিছু ফিল করছেন? আপনার ব্যক্তিগত মতকেই ভালো দেখছেন? আচ্ছা, এদের লাইফের আমি একটা জিনিস বলি, আমরা না প্রত্যেকটা মানুষের লাইফের দুটো জায়গা ফলো করি তার ভালোটা পাওয়া বা না পাওয়াটার জন্য। একটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস, আমার কর্ম, একটা হচ্ছে আমার লাক। এই যে জাতক যার কথা আপনি বললেন আপনার ছেলের, এর সম্পর্কগত দিক ভালো করে খেয়াল করবেন। চাকরি করছে কোনো অসুবিধা নেই, রোজগারপাতি করছে কোনো অসুবিধা নেই, কিন্তু সম্পর্কগত দিকটা ডিস্টার্ব। এবং এই সম্পর্কগত দিকটা কিন্তু মানে ইন অল রেসপেক্ট, আমি মানুষের জন্য কিছু করলাম তো আমিও তো আশা করবো যে মানুষ আমার জন্য কিছু করবে।
আপনার ছেলে সেটা পাবে না। সে অন্য বন্ধুদের উপকার করবে, কিন্তু বন্ধুরা তার উপকার করবে না। এক, এটাই আমার কিন্তু অ্যাপ্লিকেবল হবে পার্সোনাল লাইফে। ওয়াইফের সঙ্গে একটা যে রিলেশন, এটাও তো একটা সম্পর্ক। ওনার সম্পর্কের জায়গাটা হলো আমি অন্য একজনের জন্য ভালো রেসপন্স রাখবো, কিন্তু সে আমাকে গুড রেসপন্স দেবে না। কথাটা বোঝাতে পারলাম? রাইট। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি কন্টিনিউ? না। আমার যদ্দূর ধারণা, আপনি কি এই ব্যাপারে কোনো রেমেডি কিছু করেছেন? অ্যাস্ট্রোলজিতে কিছু করেছেন? কিছু করেননি। ইমিডিয়েট যোগাযোগ করুন। আপনার ছেলে এবং বৌমার দুজনের ডেট অফ বার্থ লাগবে, সেখানে কতটা এটা হচ্ছে ম্যাচ করছে সেটা দেখতে হবে। সেখানে যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিছু রেমেডিয়াল সাপোর্ট দিতে হবে। তা না হলে এটা কিন্তু ঠিক হবে না। এটা আপনার আরও আগে করে নেওয়া উচিত ছিল, যদিও করা হয়নি। আপনি যদি মনে করেন ফিজিক্যালি এসে যোগাযোগ করতে পারবেন ভালো, যদি না পারেন ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমার রিকোয়েস্ট হবে এটা করে নেবেন। না করে নিলে সম্পর্কটা কন্টিনিউ নাও হতে পারে। বোঝা গেল কি বললাম? রাইট, একটু দেখে নিন। আসলে মানুষের জীবনে সমস্যা বিভিন্ন রকম। দুজনই কিন্তু 93। আগে যিনি ফোন করলেন তারও তাই, এরও 93। কিন্তু সমস্যাটা দুজনের সময়গত কারণে, যেহেতু সময় আলাদা, গ্রহগত বিন্যাস আলাদা, প্রবলেমটাও চেঞ্জ হলো। যাই হোক, তো যেখানে আমরা ছিলাম, আমরা একজন ব্যক্তিগত জাতক বা জাতিকার গ্রহগত অবস্থান বিচার করে, নাক্ষত্রিক বিচার করে তাকে একটা রেমেডি দেওয়া হলো, একটা রত্ন পোকরাজ। কাউকে দেওয়া হলো পান্না তার প্রয়োজন অনুযায়ী, কাউকে দেওয়া হলো চুনি, রুবি দেওয়া হলো। ঠিক অ্যাজ ইট ইজ আমাদের বাস্তুগত যে ত্রুটি, তাকে ভেঙে চুরে ঠিক না করে আমরা কিন্তু এই স্ফটিক নির্মিত ব্রাজিলিয়ান যে স্ফটিক আকরিকটি, তার দ্বারা তৈরি হয় যে শ্রীযন্ত্রম, তাকে অ্যাপ্লাই করি। এটি সেই বাস্তুর রত্ন। এর দ্বারা কি হয়? এর দ্বারা আমরা কি কি পেতে পারি? সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি। আমাকে আপনারা বলুন, এটা কে চান না? অনেকের মাথায় একটা ধারণা আছে যে শ্রীযন্ত্রম শুধুমাত্র বাস্তুগত ত্রুটিকে ব্যালেন্স করার জন্য। না, আমি বারবার এই কথাটা বলি, কারণ আমাকে অনেকে ফোন করে জিজ্ঞেস করেন, প্রশান্ত দা, আমরা যতটুকু বুঝি বা জানি আমরা কিন্তু বাস্তু মেনটেন করেই বাড়ি তৈরি করেছি। অ্যাজ সাচ আমাদের কোনো সেরকম মারাত্মক প্রবলেম নেই। এবার প্রবলেম নেই মানে তো ভগবান হয়ে গেছি। যখন মনুষ্য জন্ম নিয়েছি, কিছু না কিছু প্রবলেম কন্টিনিউ আমাদের নিয়ে চলতেই হবে, সেটুকু আছে। কিন্তু আমরা কি শ্রীযন্ত্রম রাখতে পারি না? আপনার শ্রীযন্ত্রম দেখে আমাদের খুব ইচ্ছে করে আমরা এই মা লক্ষ্মী যন্ত্রমকে আমাদের বাস্তুতে স্থাপন করি। করতে পারবো না? 100 বার পারবেন। লজিকটা কি? যারা যারা মনে করছেন সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি, এটা আমাদের ভালো থাকুক, এটা স্টেবল থাকুক, আজকে ভালো আছে কালকে ভালো নাও থাকতে পারে, গ্যারান্টি কি? তাকে কন্ট্রোল করার জন্য, ভালোর দিকে ধরে রাখার জন্যে প্রত্যেকে আমরা শ্রীযন্ত্রম স্থাপন করতে পারি আমাদের বাস্তুতে। বোনাস কি? বোনাস হচ্ছে বাস্তু দোষ কাটিয়ে দেওয়া। যাদের বাড়িতে বাস্তু দোষ আছে, আমি সেই 2001 থেকে আজকে পর্যন্ত কন্টিনিউয়াস বহু মানুষকে, বহু পরিবারে শ্রীযন্ত্রম তুলে দিয়েছি, এবং উপকৃত মানুষ বহু বহু মানুষ। কি করে? একটি পরিবারকে ধরুন একটি শ্রীযন্ত্রম দেওয়া হলো, তারা স্থাপন করলো, তাতে করে কজন উপকার পেলে বলুন তো? একজন নয়, সেই পরিবারে একই সংসারে যে কজন একই হাঁড়িতে রান্না করে খান, তারা প্রত্যেকেই পেলেন। এটা কিন্তু আমাদের বাস্তু রেমেডির মজা। যখন আপনি হাতে একটি পান্না ব্যবহার করছেন, পান্না যদি বাবা পড়েন, ওই পান্না কিন্তু মেয়ের জন্য কাজ করে না, তাহলে মেয়েকে একটা আলাদা পান্না দিতে হয় তার দরকার হলে। কিন্তু এই যে শ্রীযন্ত্রম স্ফটিক নির্মিত, তা কিন্তু পরিবারের প্রত্যেকটি মেম্বারের জন্য অ্যাপ্লিকেবল। একটি যন্ত্রম প্রত্যেকের জন্য কাজ করছে। আসছি। হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি পাঁশকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন? আমার বাস্তু সম্পর্কে জানবো। বাবা, অনেকটা লং টাইম। যাই হোক, আপনার নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। আচ্ছা, আমাকে একটু বলুন আপনার সদর দরজা কোথায়? খুব তাড়াতাড়ি বলুন, সময় নেই। সদর দরজা পূর্ব দিকে, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে, সাউথে। আচ্ছা, ভেতরে ঢোকার পর ডান দিক বাদিকে কি আছে বলুন? ডান দিকে
হ্যাঁ ডান দিকে বলুন, ঢোকার পর ডান দিক মানে সাউথ ইস্ট। সাউথ ইস্টে কি আছে? ঢোকার পর বাঁ দিকে আমার কিচেন আছে। মানে সাউথ ওয়েস্টে, দক্ষিণ পশ্চিমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়াশরুম বাথরুম কোথায় আছে? ওটা এখন রান্না করি না। রান্না করেন না? না, ওটা পড়ে আছে এমনি। আহা, তাহলে যেখানে করেন সেটা বলুন। সেটা আপনি এখন একটু দুয়ারে রান্না হচ্ছে, এখন কোনো পয়সা না পেয়ে দুয়ারে রান্না হচ্ছে। সেটা কোন দিক? ওটা হচ্ছে আপনার ওই দক্ষিণ পশ্চিমেরই একটা অংশ হবে। আচ্ছা, আপনার ওয়াশরুমটা কোন দিকে? বাথরুম টয়লেট? বাথরুম টয়লেট আছে একদম বাইরে আছে, কেডা? আর সিঁড়ির নিচে একটা আছে। দিকটা বলুন, দিকটা কোন দিক? সিটটা দক্ষিণ দিকে মুখ করে বসা হয়। আহা দাদা, এই জন্য বলি প্ল্যান হাতে নিয়ে বসতে। আমাকে কোন দিকে মুখ টুক নয়, কোন জায়গায় আছে। যেমন বললেন দক্ষিণ পশ্চিমে রান্নাঘর, উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিমে। আপনার উত্তর পূর্ব দিকে কি আছে? উত্তর পূর্ব দিকে আমার ঠাকুর ঘর করা আছে, রিসেন্টলি করেছি। গুড। বেডরুম গুলো কোথায়? বেডরুম গুলো আছে পূর্ব আর পশ্চিম, মানে দুদিকে আছে, পূর্ব পশ্চিমে। পূর্ব দিকে আছে, পশ্চিমে। আচ্ছা শুনুন, যদি উত্তর পশ্চিম দিকে আপনার বাথরুম টয়লেট হয় তাহলে এটা নিয়ে খুব চিন্তার কোনো কারণ নেই, এটা ওকে। কিন্তু চিন্তার কারণটা হলো আপনার যে দক্ষিণ দিকে যে বাড়ির সদর দরজা, হ্যাঁ। এই বাড়ির নাম কি জানেন? জানেন কি? না। জানেন না? তাহলে আমরা এই বাড়ির নাম দেব জমদুয়ারি বাড়ি। আচ্ছা। দক্ষিণ দিকে জমের দুয়ার হয়। এবারে কি হবে? জমের কাজ কিন্তু সবসময় মেরে ফেলা নয়, মানে ভালো যা কিছু তাকে নষ্ট করে দেওয়া। আচ্ছা। কি হবে, আপনার বাড়িতে ধরুন ভালো একজন পড়াশোনায় ভালো ব্রেনি স্টুডেন্ট আছে, সে ভালো রেজাল্ট করতে পারবে না। আচ্ছা। একজন ভালো কর্মজীবন পেতে পারে, ভালো রোজগার করতে পারে, সে ভালোটা পাবে না। মানে যা যা কিছু ভালো পাবার কোয়ালিটি আপনাদের পরিবারের লোকেদের আছে, তারা সেটা অ্যাচিভ করতে পারবে না। এক। দুই, আপনাদেরকে বলতে হবে প্রশান্তদা, আমাদের না এককালে অনেক কিছু ছিল, আস্তে আস্তে সব চলে যাচ্ছে। হ্যাঁ। এইগুলো হলো আপনাদের বাস্তুর প্রবলেম। এগুলো হচ্ছে কিনা ফলো করুন। হ্যাঁ, এগুলো হচ্ছে। আমার হচ্ছে। সব বিক্রি হয়ে গেছে। রাইট। কেন কি বললাম? জমদুয়ারি বাড়ি। জমের কাজ শুধু কাউকে প্রাণে মেরে ফেলা নয়, তাকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়া, ড্যামেজ করে দেওয়া, যেটা আপনার হচ্ছে। তাহলে উচিত কি, দক্ষিণ দিক থেকে দরজাটা তুলে উত্তর দিক বা পূর্ব দিকে নিয়ে যান যদি পারেন। যদি না পারেন তাহলে চোখ বন্ধ করে আমার ব্রাজিলিয়ান শ্রীযন্ত্র স্থাপন করুন। আচ্ছা স্যার, আরেকটা কথা বলছি। আর একটা কথা, আজকে আর একদম সময় নেই, আবার অন্যদিন। কেমন দাদা? আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন করবেন, কথা বলে নেবো। ভালো থাকুন। আচ্ছা। ওকে ওকে। যাই হোক, এটা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ। বাস্তু নিয়ে টাচুট বলতে নেই, আপনার মুখ থেকে বেরোবার আগে আমার আনসার বেরোবে এবং আপনি না করতে পারবেন না। জায়গায় জমি বিক্রি হয়ে সব শেষ হয়ে যাচ্ছে বললেন, কারণ একটাই, দক্ষিণ দিকে দরজা। এবং যদ্দূর ধারণা নিজের বাড়ির ক্ষেত্রে কি হয়, এই তো আমার বাড়ি, এই তো ঢুকলাম, চারিদিকে তো আরো অন্য লোকের বাড়ি, তো কে ভাই তার বাড়ির দিক থেকে, উত্তর দিক থেকে, পূর্ব দিক থেকে আমার জায়গা ছেড়ে দরজা করতে দেবে? দেবে না। তাহলে রাস্তা কি? শ্রীযন্ত্রম স্থাপন করা। তাই আমি প্রত্যেককে বলি, যারা ভালো আছেন, যারা বাস্তুর দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, তাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকের বাড়িতে একটি ব্রাজিলিয়ান শ্রীযন্ত্রম রাখুন। দায়িত্ব আমার। আজ অব্দি একজন মানুষও বলতে পারেননি যে প্রশান্তদা আমি কোনো উপকার পাইনি। আমি মিরাকেল টিরাকেল বাদ দিলাম, আমার মিরাকেল রেসপন্স চাই না। নর্মাল সাধারণ রেসপন্স যদি আপনি পেয়ে যান, আপনাকে জীবনে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এবং এটা গ্যারেন্টি, আমার কাছে যে শ্রীযন্ত্রম পাওয়া যায় পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নয়, পাবেন না। সব ঝুটো, নকল, কাচের তৈরি, এখান থেকে ওখান থেকে অ্যারেঞ্জ করা। আমার সেটা নয়, চোখের সামনে পরীক্ষা করে দেবো। তবে তার আগে কি, আপনার বাস্তুর একটা এক্সামিনেশন দরকার। কেন বাস্তুদোষ, কতটা বাস্তুদোষ, বাস্তুদোষের কারণ কি, সেটা দেখে বিচার করে কতটা পরিমাণ শ্রীযন্ত্রম দরকার আপনাকে বলা হবে। আপনাদের পরিবারের নামগোত্রের মানুষের নামগোত্রের শোধন হয়ে রেডি হয়ে আপনাতে দেওয়া হবে। আপনি তাকে শোধন করে জাগৃত করে বসাবেন। আফটার ফিউ ডেজ আপনি বলবেন, প্রশান্তদা আমরা ভালো আছি। কারণ একটি শ্রীযন্ত্রম আপনার পরিবারের প্রত্যেকের জন্য কার্যকরী। যে লেখাপড়া করছে, যে রোজগার করছে, যে সংসার চালাচ্ছে। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার প্রতিদিন খোলা। আসতে পারলে ভালো, না পারলে অনলাইনে আলোচনা, হোয়াটসঅ্যাপে প্ল্যান পাঠানো, সব রাস্তা আছে। বাড়ি বানাবেন, ড্রয়িং করে দেবো। আজকের মতো বিদায় নিই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।